হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভুক্তা গ্রামে চলে আসছি বন্ধুরা মিলে। স্বপ্নবিলাস এটার নাম আসলে অনেকেই জানেন। আমরা একটু আসলে এখানে চলে আসছি বেড়ানোর জন্য। বিকালটা সুন্দর একটা বিকেল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। স্বপ্নবিলাসটা আসলে অনেক আগের একটা বাড়ি। এটা আসলে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুর রহমান পিএসসি অবসরপ্রাপ্ত উনি করেছেন। আসলে এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করা। আমরা একটু ভিতরে যাব। আমরা যদি একটু ভিতরে দেখাই আপনাদের, আসলে বাসাটা অনেক দৃষ্টিনন্দন এবং অনেক সাজানো গোছানোভাবে বাসাটা করা হয়েছে, যেটা জনসাধারণের জন্য উন্মুক্ত, যদিও অনুমতি লাগে। দেখতে পাচ্ছেন ডানে বামে দৃষ্টিনন্দন গাছ দিয়ে আসলে সাজানো হয়েছে স্বপ্নবিলাস। অনেক দৃষ্টিনন্দন করে এটা সাজানো হয়েছে। যদি লক্ষ্য করেন, এখানে অনেক সুন্দর সুন্দর টব দেখা যাচ্ছে। এগুলিতে আসলে রিপোর্টিং করা হবে। আমরা একটু হাতের বামে ঢুকে দেখানোর চেষ্টা করি। এখানে আসলে অনেক সুন্দর সুন্দর প্ল্যান্টগুলো রয়েছে। চেষ্টা করব পুরো বাড়িটা দেখানোর জন্য। এটা হাতের বামে চলে গিয়েছে রাস্তা বরাবর। আসলে সামনে থেকে বোঝা যায় না যে এই বাসাটার পিছনে মনে হয় শেষ আর কোনো জায়গা নাই, কিন্তু আসলে পিছনেও খুব দৃষ্টিনন্দনভাবে আসলে এটা সাজানো হয়েছে। যদি লক্ষ্য করেন, এখানে স্টেপ অ্যান্ড স্টেয়ার, ফুলগুলি আসলে অনেক সুন্দর। বাগান বিলাসটা আসলে চোখে পড়ার মতো। অনেকগুলো রঙের সংমিশ্রণে আসলে এই বাগান বিলাসটা। গ্রাফটিং করা। এইখানে পিছনে কিন্তু দৃষ্টিনন্দন একটা পুকুরের উপরে একটা ব্রিজের মতো করা হয়েছে। এটা যদি এখনও জনগণের জন্য ওপেন করা হয়নি, তবে অনেক সুন্দর লাগছে। আসলে যে বাসাটা করেছে তাকে আসলে অনেক ধন্যবাদ। তার রুচির জন্য অনেক ধন্যবাদ দেওয়া উচিত। এত সুন্দর করে সে সাজিয়ে গুছিয়ে এই বাসাটা আসলে করেছে। এখানে একটা ছাতার ব্যবস্থা করা হয়েছে বসার জন্য। আমাদের বন্ধু শাহিন। এইখানে একটা বাগান বিলাস রয়েছে। এইখানে দারুণ একটা দৃষ্টিনন্দন একটা ফুল। এইখানে এসে আসলে দারুণ একটা গাছের দেখা পেলাম। গাছটা আসলে কিন্তু অনেক দৃষ্টিনন্দন এবং দেখতে অনেক সুন্দর, যেটা আসলে অনেকেই দেখেন না। এই গাছটা ফিলিংসটা বেটার। এখানেও একটা সুন্দর একটা প্ল্যান্ট রয়েছে, নাকচাপা। আমি যদি পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করি,
এখানে যদি লক্ষ্য করেন অনেক বড় বড় সাইজের জাম্বুরা দেখতে পাচ্ছেন। গাছটি কিন্তু অনেক ছোট, বাট পুরা গাছ জুড়ে কিন্তু আসলে জাম্বুরা দেখা যাচ্ছে। তো অবশ্যই ভালো জাতের হবে, খেয়ে দেখি নাই, বাট দেখে বোঝা যায়। এসে একজন আপার দেখা পেলাম, এই জন্য আপার ছবি নিচ্ছি। আমি যদি একটু সামনে যাই, এইখানে হাতের ডানে একটা গাছ দেখতে পেলাম, অনেক সুন্দরভাবে ধরে আছে। কট বেল যেটাকে বলে, কট বেল। এত সুন্দর ফুলটা ফুটে আছে, ছবি নেব না তা কি হয়? রেডি। এখানে আসলে একটা স্পেস রাখা হয়েছে সবার বসার জন্য উন্মুক্ত। পাশে শিশুদের জন্য খেলনা রাখা হয়েছে, বাচ্চারা এসে এখানে খেলাধুলা করবে। এইখানে পিছনে একটা স্পেস যদি লক্ষ্য করেন, অনেক সুন্দর একটা স্পেস। জায়গাটা আসলে অনেক সুন্দর, সুন্দরভাবে সাজানো গোছানো। এইখানে সুন্দর একটা টেবিল রাখা হয়েছে যেখানে বসে দুই পাশে দুজন বসবে। আর আপনারা যদি লক্ষ্য করেন যে ঘাসগুলো দেখা যাচ্ছে, আমি যদি একটু খেয়াল করেন, পা কিন্তু অনেক নিচে দেবে যাচ্ছে। তার মানে ঘাসগুলো এত সফটভাবে লাগানো হয়েছে এবং এত সুন্দর ঘাস আসলে আমি কখনো দেখি নাই এত সুন্দর সফট। যদি লক্ষ্য করেন, স্বপ্নবিলাস, শুধু স্বপ্নবিলাস শুধু নামটার সাথে অনেক কিছু জড়িয়ে আছে। স্বপ্নের মতো আসলে এই বাসাটা করা হয়েছে, আসলে এই জন্য এটার নাম রাখা হয়েছে স্বপ্নবিলাস। যারা ভিডিওটি দেখলেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন অবশ্যই, এবং ভিডিওটি কেমন হলো সেটাও বলবেন। আর আপনারা যদি কেউ এই বাসা দেখতে আসেন এখানে সময় কাটানোর জন্য, তবে ভোক্তা বাজারে এসে সরাসরি এই বাসার স্বপ্নবিলাসের কথা বললে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে।